হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল techwarmtouch। আমি অর্ণব। আজকে আমি দেখাবো নতুন একটা সার্কিট নিয়ে এসেছি। এই সার্কিটের সাহায্যে আপনি অনেক কিছু টেস্ট করতে পারবেন। আমার পুরো ভিডিওটা দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন যে এই সার্কিট দিয়ে কি করা সম্ভব। খুব কম খরচাতেই কিন্তু আপনি সার্কিটটি বানিয়ে নিতে পারবেন। এই সার্কিটটা কি নাম দেওয়া যেতে পারে আপনারা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শুরু করছি আজকের ভিডিও। প্রজেক্টটি বানানোর জন্য এরকম একটা 4 অ্যাম্পিয়ারের ব্রিজ রেকটিফায়ার একটা লাগবে, আর একটা ভোল্ট মিটার লাগবে। এরকম 3টে তার আছে, এরকম ভোল্ট মিটার একটা লাগবে, আর 1K 2 ওয়াটের রেজিস্ট্যান্স রাখবে একটা, আর ক্রোকোডাইল ক্লিপ দুটো। আর আপনারা এরকম ভোল্ট মিটারে প্রোব নিতে পারেন। তাছাড়া এটার পরিবর্তে আপনারা তারও ইউজ করতে পারেন। আমি এখানে তারই ইউজ করব। তো ফার্স্টে আপনি যে ভোল্ট মিটারটা নেবেন, এরকম 3টে যেন তার থাকে, যেগুলোতেই 3টে তার রয়েছে সেগুলোই কিন্তু এটাতে এই প্রজেক্টটা বানানো সম্ভব। এবার ফার্স্টে দেখুন, এই যে রেকটিফায়ারটা রয়েছে এটা হচ্ছে প্লাস, ঠিক এ পাশে মাইনাস, আর মাঝখানে যে দুটো পয়েন্ট রয়েছে এই দুটো হচ্ছে এসি ভোল্টেজের পয়েন্ট। তো ফার্স্টে আমি নেগেটিভ তারটা আমি রেকটিফায়ারের নেগেটিভের সাথে আমি কানেক্ট করে নিচ্ছি। ভোল্ট মিটারে যে নেগেটিভ রয়েছে মানে ব্ল্যাকটা, আর রেডটাও কানেক্ট করে নিচ্ছি, পজিটিভের সাথে কানেক্ট করে নিচ্ছি। এরপরে কি করব না, রেজিস্ট্যান্সটা যে নিয়েছি সেটার রেড কানেকশান যেখানে করেছি সেখানে আমি একটা পয়েন্ট কানেক্ট করে দিলাম, আর বাকি যে আর একটা লেগ ফাঁকা রয়েছে সেই লেগ ফাঁকা অংশে আমি হলুদ যে তারটা রয়েছে, এর ভোল্ট মিটারে যে হলুদ তারটা রয়েছে সেটা আমি কানেক্ট করে দিচ্ছি। এটাই হচ্ছে মেন সার্কিট ডায়াগ্রাম। দেখতেই পাচ্ছেন লাল আর কালো তার আর হলুদ তার আমি কানেক্ট করে দিয়েছি। এরপরে এই দুটো ক্রোকোডাইল ক্লিপের তার নেব, যেটা আমি রেকটিফায়ারের যে এসি ভোল্টেজ ইনপুট রয়েছে মাঝখানে সেইখানে আমি কানেক্ট করব। যেহেতু এটা এসি ভোল্টেজ ইনপুটের অপশান আছে, তাই প্লাস মাইনাসে কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো তার যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, এবং ব্যাটারির যে কোনো কানেকশান যে কোনো জায়গায় কানেক্ট করতে পারেন। তাই আমি এখানে কোনো রেড ব্ল্যাক তার ইউজ করিনি, দুটো আলাদা তার আমি ইউজ করেছি। তো আমার এখানে কানেকশানের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই দুটোই তার হবে কিন্তু আমার ইনপুটের তার। এরপরে আমি ব্ল্যাকের জায়গায় আর একটা ব্ল্যাক তার লাগাচ্ছি, যেটা আমার আউটপুট ভোল্টেজের ব্ল্যাক তার হিসাবে বা নেগেটিভ তার হিসাবে আমি ইউজ করব। এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজের একটা তার। আর একটা দেখুন, রেজিস্ট্যান্সে যেখানে আমি হলুদ তারটা কানেক্ট করেছি, ভোল্ট মিটারের যে হলুদ তার, সেইখান থেকে আমি আর একটা লাল তার কানেক্ট করে দিচ্ছি। সেই লাল তার আর একটা যে ব্ল্যাক তার আছে সেই দুটো হচ্ছে আমার আউটপুট। এই যে আমার টোটাল সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট আমি এখানে করে দিয়েছি। আমি এখানে একটা 4 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি, তবে এই ব্যাটারিটা 12 ভোল্ট নেই, একটু কম চার্জ আছে। তো আপনি এখানে যখনই যেই অ্যাম্পিয়ারে ব্যাটারি নেবেন সেই অ্যাম্পিয়ারে কিন্তু আপনাকে ব্রিজ রেকটিফায়ারটি নিতে হবে। এখানে 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়েছি, তাই আমি এখানে 4 অ্যাম্পিয়ারের রেকটিফায়ার নিয়েছি। যদি আমি এখানে 6 অ্যাম্পিয়ার বা 7 অ্যাম্পিয়ারের নিতাম তাহলে সেই মতন আমাকে রেকটিফায়ারটা নিতে হতো, নাহলে কিন্তু কাজ হবে না। তো আমি যে কোনো একটা তার, ব্যাটারির আর একটা তার, দুটো তার আমি কানেক্ট করে দিচ্ছি। যে কোনো পয়েন্টে আপনি কানেক্ট করতে পারেন, যেহেতু এসি ভোল্ট ইনপুট রয়েছে। দেখুন 12 ভোল্ট নেই, এখানে 10 ভোল্ট রয়েছে। তো এবার আমরা কি করব, এবার যে আউটপুট তার দুটোকে শর্ট করে দেখুন, আমার এখানে 0 0 দেখাচ্ছে, তার মানে আমার সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে। এরপর কয়েকটা এলইডি আমি টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। নেগেটিভ পজিটিভটা ঠিক করে আপনারা কানেক্ট করে নেবেন। এই ব্লু এলইডিটা দেখুন, ব্লু এলইডি যে জ্বলছে এখানে 2.95 ভোল্টেজ নিচ্ছে। একটা এলইডি, যে এলইডি যতটা ভোল্টেজ নেওয়ার কথা ও অটোমেটিক ওই ভোল্টেজই কিন্তু নিয়ে নিচ্ছে। রেড এলইডিটা লাগালাম, 1.98 ভোল্ট নিচ্ছে। তবে এটা ডিজিটাল মিটার বলে একটু ভোল্টেজ কম বেশি হতে পারে, খুব পারফেক্ট ভোল্ট এখানে দেখায়, ওই জন্য এদিক ওদিক কম বেশি হতে পারে। গ্রিন কালারের একটা লাগালাম এলইডি, এখানে 2.12 ভোল্ট থেকে কিন্তু এই গ্রিন এলইডি জ্বলছে। আর একটা দেখুন ছোট এলইডি নিয়েছি, এটা একদম ছোট। তো এটা কানেক্ট করে দেখছি, দেখুন 2.8 ভোল্ট ও নিচ্ছে।
এবার এরকম যে এলইডি ভোল্টের যে প্যানেলগুলো থাকে, এলইডিগুলো খারাপ হয়েছে কিনা, তো এটা দিয়েও কিন্তু আমি টেস্ট করতে আমার খুবই সুবিধে। এরকম একটা বাল্ব আপনি কানেক্ট করে কিন্তু টেস্ট করতে পারেন, তাতে কিন্তু আমার সব কটা বাল্ব এইভাবে কিন্তু টেস্ট করতে পারবো, একটাও আমি টেস্ট করতে পারবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি কিভাবে টেস্ট করব। এছাড়া আমি যদি ডায়োড যদি টেস্ট করি কোনো ডায়োডের, তাহলে দেখুন এই ডায়োডে দেখুন একদিক দিয়ে কানেকশান যাবে না, আর একদিক দিয়ে কানেকশান যাবে, সেটা জানেন আপনারা। এখানে আমি জেনার ডায়োডও ইউজ করতে পারবো, দেখতে পারি যে এটা কত ভোল্টের জেনার ডায়োড আছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এটা 6.7 ভোল্ট, মানে 7 ভোল্ট কি 6 ভোল্টের একটা জেনার ডায়োড। মোটামুটি একটা আপনি আন্দাজ পেয়ে যাবেন। এবার ক্যাপাসিটারও টেস্ট করতে পারেন, ক্যাপাসিটার ঠিক আছে কিনা, চার্জ ডিসচার্জ ঠিক হচ্ছে কিনা আপনি সেটাও দেখতে পারেন। তো আমি নেগেটিভ আর পজিটিভে লাগিয়ে দিলাম, এই দেখুন চার্জ হচ্ছে ক্যাপাসিটার, তার মানে আমার ক্যাপাসিটারটা ঠিক আছে। কিন্তু এই ক্যাপাসিটার 25 ভোল্টের, তো 25 ভোল্ট তো আমার ব্যাটারিতে নেই, আমার 10 ভোল্ট আছে। তো এই 10 ভোল্ট পর্যন্তই এটা চার্জ করতে পারবে, এর বেশি পারবে না। তো এইভাবে আপনারা ক্যাপাসিটারও কিন্তু এটা দিয়ে দেখে নিতে পারেন যে আপনার ক্যাপাসিটার ঠিক আছে কিনা। আর এখানে একটা নন পোলার ক্যাপাসিটার ইউজ করে দেখছি যে মাপা যায় কিনা, কিন্তু এতে কোনো এফেক্ট কিছুই পড়ছে না, তার মানে এটা নন পোলার ক্যাপাসিটার, মাপা যাবে না। এবার একটা ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটাও যদি আপনি জানতে চান, ঠিক একইভাবে কিন্তু এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মিটার দিয়ে, 3.94 ভোল্ট আছে। তো এবার দেখে নিই এটা দিয়ে মেপে কত ভোল্ট দেখাচ্ছে। এটাতে দেখাচ্ছে আপনার 4.2 ভোল্ট। আমি আগে বলেছিলাম যে ডিজিটাল বলে এটা পারফেক্টলি দেখায়। তো এইভাবে অন্য একটা ব্যাটারি মেপে আমি দেখাচ্ছি আপনাদের, এটাতে কত ভোল্ট আছে দেখাচ্ছি। নেগেটিভ আর পজিটিভেই কানেক্ট করবেন। এটাতে কত ভোল্টেজ আছে, এটা দেখুন 4.1 ভোল্ট রয়েছে। এইভাবে কিন্তু আপনারা অনেক কম্পোনেন্টই ইউজ করতে পারবেন। তো আপনারাও আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনারা কি এই টুলসটা দিয়ে আপনারা টেস্ট করতে পারছেন, বা এই টুলটার নাম কি দেওয়া যেতে পারে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। আবার দেখা হবে আবার পরের ভিডিওতে।